শুধুমাত্র এ প্লাস যারা পাইছে ওরাই এডমিশনের চান্স পায়? না না, এই বছরের রেজাল্ট যে পরিমাণে খারাপ তাতে 1100-র উপরে যারা পাইছো তারা তোমরা নিজেকে অবশ্যই ভালো একজন স্টুডেন্ট হিসেবে মনে করবা। কলেজের পরে মেইনলি তোমার সারা জীবনের যে ট্যাগ লেগে থাকবে সেটা হচ্ছে তোমার ভার্সিটি। তোমার এই যে রেজাল্ট, এটা ভালো হোক বা খারাপ হোক, এটা খুব বেশি দিন এটা সাস্টেইন করবে না। আজকের রেজাল্ট তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে আমাদের রিফাত ভাইয়ের থেকে জানা উচিত। ভাইয়া যেহেতু এইচএসসি নিয়েই পড়াইতেছেন, অফলাইনে হিউজ একটা স্টুডেন্ট প্যানেল ভাইয়ার আছে, সো ভাইয়া অ্যাকচুয়াল অভিজ্ঞতা থেকে বলতে পারবে। আচ্ছা, যারা যারা ভালো রেজাল্ট করছো এবছর, তারা মানে খুবই ভালো প্রিপারেশন নিয়ে, মানে তোমাদের হচ্ছে মানে কি বলবো, কপাল ছিল এটা যে ভালো রেজাল্ট করা। এবছরের রেজাল্ট যে হারে কমছে, তো তোমরা সবাই প্রথমত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকবা এই রেজাল্ট করার জন্য। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই রেজাল্ট নিয়ে খুব বেশি আত্মতুষ্টি করার কিছু নাই। হ্যাঁ, এসএসসির যে রেজাল্ট, যারা ভালো রেজাল্ট করছো এবং যারা খারাপ রেজাল্ট করছো, তোমাদের সবার জন্যই বলতেছি, এই রেজাল্টটা তোমার মানুষ শুনবে কতদিন জানো? এই রেজাল্টটা সম্পর্কে মানুষ শুনবে তোমার কাছ থেকে 3 মাস। এখন যে রেজাল্টটা হইলো আজকে, তোমার এই 3 মাস তোমাকে জিজ্ঞেস করবে তুমি এসএসসি তে কি রেজাল্ট করছো। 3 মাস পরে গিয়ে তুমি যখন কোনো একটা কলেজে ভর্তি হবা, তখন তোমার আইডেন্টিটি হয়ে যাবে ওই কলেজটা। তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কোন কলেজে পড়ো। এবং কলেজের পরে মেইনলি তোমার সারা জীবনের যে ট্যাগ লেগে থাকবে সেটা হচ্ছে তোমার ভার্সিটি। তুমি কখনো কিন্তু আমাকে জিজ্ঞেস করবা না যে ভাইয়া আপনি এসএসসি তে ফেল করছিলেন না পাস করছিলেন। আমাকে কিন্তু কখনো এটা জিজ্ঞেস করবা না। আমাকে জিজ্ঞেস করবা এখন কি, আমাকে জিজ্ঞেস করবা ভাইয়া আপনি কোন ভার্সিটি থেকে পাস করে আসেন। তো তোমার এই যে রেজাল্ট, এটা ভালো হোক বা খারাপ হোক, এটা খুব বেশি দিন এটা সাস্টেইন করবে না। কথা কি বুঝছো? তো যারা ভালো রেজাল্ট করছো অবশ্যই তোমরা তোমাদের যে প্রাপ্যটা ছিল ওইটা পাইছো। আর খারাপ রেজাল্ট করার মিনিং এই নয় যে তোমার সবকিছুই চলে গেছে। এরকম অসংখ্য উদাহরণ আছে যে এসএসসি তে খারাপ রেজাল্ট করে 4 পয়েন্ট পেয়েও বুয়েটে চান্স পাইছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে এবং অনেক ভালো ভালো ভার্সিটিতে চান্স পাইছে, যেটা তোমার আসল লক্ষ্য হওয়া উচিত। তো নর্মালি এবছর যেটা আমরা দেখতেছি, মানে অনলাইনে তো এইভাবে বোঝা যায় না। অফলাইনে আমি যখন পড়াই, অফলাইনের ব্যাচগুলোতে পড়াই, তখন দেখা যায় যে বাকি প্রিভিয়াস যে ব্যাচগুলো ছিল ওই ব্যাচগুলোর তুলনায় তোমাদের বেসিকে একটু দুর্বলতা আছে। এবং আমি এটাতে কখনোই তোমাদের দোষ দিব না, কারণ তোমাদের সাথে যে সিস্টেমের যে প্রবলেমটা ছিল, ফার্স্ট 9-এ যে একটা কারিকুলাম তোমরা পড়ছিলে এবং ক্লাস 10-এ এসে নতুন আমি ভাইয়া তাইলে এই মুহূর্তে আসলে উপলব্ধি করতে পারতেছি। আপনি যখন বলছেন যে এইচএসসি আর্টেক্স ব্যাচ আপনার দেখা সবচেয়ে বাজে বলতে আর কি, ওদের বেশি দুর্বল আর কি। আমি ফার্স্টে বুঝি নাই যে এরকম হবে কেন। মানে সব বেশি তো মানে ভালো স্টুডেন্টরাও থাকে, খারাপ স্টুডেন্টরাও থাকে, 2700 থাকে, 2800 থাকে, বা ওই এইচএসসি 2600 ছিল। বাট এখন আমার মনে হইলো যে ওরা তো 9-এ নতুন কারিকুলাম পড়ছিল, শুধু ডিম ভাজাভাজি করছে আর কি। ভাই অ্যাকচুয়ালি যদি ওই পরবর্তীতে এই কারিকুলামে না ফিরতো তাহলে আরো ড্যামেজ হয়ে যেত, আরো বাজে অবস্থা হয়ে যেত। তো এই এসএসসি নিয়ে এটা নিয়ে মানে টেনশন নেওয়ার কিছু নাই, প্যানিক নেওয়ার কিছু নাই। তুমি তোমার সামনের পড়াটা গুছাও, মানে সামনে তুমি এইচএসসি তে কি করবা সেটা তোমার মেইন ফোকাস হওয়া উচিত এখন। তো এইচএসসি লাইফটা তোমাকে কোনো একটা ভালো ভার্সিটি দিবে এবং ভার্সিটিটা তোমার সারা জীবনের একটা ট্যাগ হয়ে থাকবে। তো এইচএসসি তে যেটা হবে, তোমরা এখনো হয়তো অনেকে এটা ভেবে রাখছিলা যে আমি পরীক্ষা খারাপ দিছি, আমার রেজাল্ট হয়তো খারাপ হবে, এই ভেবে অনেকে পড়াশোনা শুরু করো নাই। অলরেডি আমি কিন্তু অফলাইনে, ইভেন অনলাইনেও আমি কিন্তু অলরেডি 2 মাস হলো পড়াচ্ছি। মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু একটা করে চ্যাপ্টার অলরেডি শেষ। তো এই জায়গাতে তোমার পিছায়া পড়া যাবে না। হ্যাঁ, তো আমরা মুসলমান হিসেবে একটা কথা বলি সবসময় যে অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু এখনকার সময়ে আমরা যেটা করি, সব থেকে বেশি অপচয় করি আমরা টাইমটাকে। কিন্তু এইটা কখনো আমাদের মাথার মধ্যেই আসে না যে আমরা টাইমকে অপচয় করতেছি। এবং অলরেডি আমরা জানি যে অপচয়কারী শয়তানের ভাই। তুমি যখন এই কথাটা চিন্তা করো, অপচয়কারী শয়তানের ভাই, তখন মাথার মধ্যে চিন্তা আসে আমি হয়তো বিদ্যুৎ অপচয় করতেছি, গ্যাস অপচয় করতেছি, পানি অপচয় করতেছি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অপচয় করতেছি আমার লাইফ। হ্যাঁ, আমার লাইফটাই অপচয় করতেছি, আমি টাইমটাই অপচয় করতেছি। তো টাইমটা অপচয় করা যাবে না। তোমরা এইচএসসির শুরু থেকে একটা গুছানো একটা প্রিপারেশন নাও, তুমি দেখবা তুমি কোনো না কোনো একটা ভালো জায়গায় চলে যাবা। এরকম অসংখ্য উদাহরণ আছে যে খারাপ রেজাল্ট করেও 4 পয়েন্ট পেয়েও বুয়েটে পর্যন্ত চান্স পাইছে। এমন কোনো ভার্সিটি নাই যেটাতে এসএসসি তে A+ রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, তুমি যে কোনো ভার্সিটির কোনো ভার্সিটি নাই, তুমি যে কোনো ভার্সিটির একটা, ধরো তুমি বুয়েটে পরীক্ষা দিতে চাও বা তুমি মেডিকেলে পরীক্ষা দিতে চাও বা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, তুমি ওদের নোটিশ বের করে দেখবা প্রত্যেকটাতে লেখা আছে এসএসসি তে জিপিএ 4 লাগে। এসএসসি তে কোনো ভার্সিটিতে A+ চায় না।
কথা কি বুঝছো? তো এসএসসি তে যদি রেজাল্ট খারাপ হয়েও থাকে, এটা ভার্সিটি গুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার কোনোভাবেই কোনো বাধা হবে না। বাধা হবে তুমি সামনে যেটা করবা সেটা। এইচএসসি লাইফে কি করবা? তো এইচএসসি লাইফ সম্পর্কে আমি দুটা তোমাকে কথা বলে দিচ্ছি শুরুতেই। প্রথম কথা হচ্ছে কলেজ চয়েস। হ্যাঁ, কলেজ চয়েসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এইখানে আমি বলতে চাই তুমি সবসময় চেষ্টা করবা সরকারি কলেজে ভর্তি হওয়ার। মানে এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অফলাইনের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তোমার ফার্স্ট চয়েস হবে সরকারি কলেজে ভর্তি হওয়া। এর কারণটা আমি বলবো না, কিন্তু কিছুদিন পরে তুমি যখন কলেজে যাবা, কারণ বললে অনেকে মন খারাপ করবে। বেসরকারি কলেজের অনেক স্টুডেন্ট আছে, অনেক টিচার আছে, ইভেন যারা বেসরকারিতে পড়ে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, ওদেরকে জিজ্ঞেস করে তুমি দেখবা কি কি প্রবলেম হয় বেসরকারিতে। আমি নিজেও বগুড়া ক্যান্ট পাবলিক কলেজে পড়ছি, তো আমি জানি বেসরকারি কলেজে কি কি প্রবলেম ফেস করতে হয় এবং সরকারি কলেজে যে প্রবলেমগুলো ফেস করতে হয় না। তো আমার ধরো অফলাইন ব্যাচেও আমি এই সাজেশনটা প্রথমেই দিই যে কলেজ চয়েস করার ক্ষেত্রে তুমি সবসময় সরকারি একটা কলেজকে চয়েস করবে। এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে পড়াশোনা শুরু করে দাও, সময় হয়ে গেছে পড়াশোনা শুরু করে দেওয়ার। এইচএসসি সিলেবাস আমরা আগে থেকেই বলে আসছি অনেক বড়, আসলে এইচএসসি সিলেবাস বড়, শুরু থেকেই গুছায় ফেলতে হবে। এবং ওয়ান শটের যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইচএসসি 26 এবার যারা পরীক্ষা দিছে তারা কিন্তু অন শট ক্লাস করছে আর ধরা খাইছে। তুমি জিজ্ঞেস করে দেখবা অন শট ক্লাস করছে আর এইচএসসি পরীক্ষা কিন্তু ধরা খাইছে এবার কি। তো প্রথমে তোমাদের যথেষ্ট পরিমাণে সময় আছে, অন শটের পিছনে দৌড়াবা না, একেবারে চ্যাপ্টারগুলো যতটা ডিটেইলস পড়া যায় এখন সময় আছে, শুরুতেই ডিটেইলস পড়তে থাকো। এবং আমি চাই মেইন কথা হইছে ওয়ান শটটা ওদের কখন করা উচিত ওটা বুঝতে হবে। ওয়ান শট করা উচিত একবারে টেস্টের পরে গিয়ে, টেস্টের পরে গিয়ে বা প্রি টেস্টের পরে গিয়ে তোমার ওয়ান শট ক্লাসটা করতে হবে। আমরা যে মনে করেন এখন এসএসসি 27 এর ওয়ান শট টাইপের ক্লাস দিতেছি, ওদের কিন্তু এখন ওইটার সময় হইছে। এই ক্লাসটা কখনো আমরা ক্লাস 9 এর প্রেফার করি না, ওদের সব সময় বলি বেসিক থেকে পড়বা। এমনকি আমি এখনো এসএসসি 27 এ বলছি তোমরা সেপ্টেম্বরের 1 তারিখের আগ পর্যন্ত এখনো বেসিক থেকে যে কোনো চ্যাপ্টার শেষ করার চেষ্টা করবা, এন্ড সেপ্টেম্বরের পর থেকে রিভিশন শুরু করবা। ওরা এইচএসসি 28 এখনই অনেকে দেখবা এক ক্লাসে ভেক্টর শেষ করতেছে, হবে না, কিছুই হবে না। আলটিমেটলি একটা মজার মেইন গোলে তুমি যাইতে পারবে না। হ্যাঁ, তুমি দেখবা হচ্ছে কাশির একটা ওষুধ পাওয়া যায়, কাশির বিভিন্ন রকমের ওষুধ আছে, এবং কাশির ওষুধের একটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা খাইলে অনেকের মাথা ঘুরে এবং এটার মধ্যে সামান্য অ্যালকোহলিক সাবস্টেন্স থাকে। তো অনেকে কি করে, কাশির ওষুধ কাশি সারানোর জন্য অনেকে এটা অতিরিক্ত পরিমাণে খায় এবং তার ফলে তাদের একটু আনন্দ অনুভূত হয়। এখন কাশির ওষুধ কি সেই কাজের জন্য তৈরি করা? তুমি যদি এটার জন্য বলো যে না কাশির ওষুধ আমাদের অনেক ক্ষতি করতেছে, এটা কিন্তু কোনো লজিক্যাল কোনো কথা না। ঠিক তেমনি ওয়ান শটের কথা যদি তুমি চিন্তা করো, ওয়ান শট ইজ এ কন্টেন্ট যেটা তুমি তোমার রিভিশনের কাজে ইউজ করতেছো। ধরো আমরা তো ফাইনাল শট ক্লাস দিছি, আমরা রিভিশন ওয়ান শট ক্লাস দেই। এগুলোর মূল উদ্দেশ্য থাকে তোমার মোটামুটি সিলেবাসটা শেষ করা আছে বা কিছু জায়গায় হয়তো ঝামেলা থাকতে পারে, তুমি পুরো জিনিসটা একটু শর্টে রিভিশন করে ফেললা, যে জায়গায় গ্যাপ আছে সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করে ফেললা। দিস ইজ দ্য ইন্টেনশন অফ ক্রিয়েটিং এ ওয়ান শট ভিডিও। তুমি যদি এটা চিন্তা করো যে থাক কি দরকার, ওই যে ওয়ান শট আসবে দেখবো কমন পাবো নাম্বার পাবো, তাহলে কিন্তু ওই সুন্দর মতো ধরে ছেড়ে দিবে। সো তোমাকে বুঝতে হবে ওয়ান শটের গুরুত্বটা কোন জায়গায়, তোমাকে বুঝতে হবে ওয়ান শটের প্রয়োজনীয়তা কোন জায়গায়, কি কাজে এটা ইউজ করে। তুমি ভুলভাবে ইউজ করে নিজে ধরা খাবা, তাহলে তো তোমারই লস এখানে। এটা আগেই বলে দিচ্ছি, তোমরা এইচএসসির একদম ফার্স্ট ইয়ারেরও ফার্স্টে আসো, সো শুরু থেকেই তোমাদের মাথায় এটা সেট করে রাখো যে একদম বেসিক থেকে পড়বা, ভালো মতো সময় নিয়ে পড়বা, ডাইজেস্ট করবা, তারপর যায় রিভিশনের টাইমে তুমি ওয়ান শটগুলো ইউজ করতে পারো। হ্যাঁ ভাই, কন্টিনিউ। আচ্ছা, এখন এই যে রেজাল্ট যেহেতু হয়ে গেছে, কলেজে ভর্তির আগে তোমার হচ্ছে তুমি এখনো মনে হয় 3 মাসের মতো সময় পাবা কলেজের ক্লাস শুরু হইতে। তো তোমরা যারা পড়াশোনা করতে চাও, অ্যাকচুয়ালি যারা সামনে ভালো করতে চাও, তারা আমি চাই মানে একটা ভালো প্রিপারেশন তখনই পাবা, প্রিপারেশন নিতে পারবা এইচএসসি এর জন্য যদি তুমি কলেজ শুরুর আগে অন্তত সব সাবজেক্টেরই অন্তত 2টা করে চ্যাপ্টার শেষ করতে পারবা, বুঝছো? তো মানে এইচএসসি সিলেবাস হিউজ বড়, তোমরা অনেকেই পড়া শুরু করে দিছো। তুমি যে কোনো একটা চ্যাপ্টার, ধরো তুমি ভেক্টর পড়তেছো, তুমি একটু দেখো ভেক্টরের কতগুলা লেকচার লাগে শেষ করতে। তো মোটামুটি সবগুলা চ্যাপ্টারই বড় মানের চ্যাপ্টার। তো এই ধরনের বড় চ্যাপ্টার ডিটেইলস করে শেষ করতে তোমার কিন্তু সময় লাগবে। তো তুমি যদি মনে করো যে এইচএসসি পড়া যখন শুরু হবে, কলেজ লাইফটা যখন শুরু হবে, তখন কি আমি পড়াটা শুরু করবো, তখন কিন্তু তুমি খুবই পিছায়া যাবা। মানে অন্তত 2টা করে চ্যাপ্টার সব সাবজেক্টেরই শেষ করে ফেলা উচিত। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে মূল বই পড়তে হবে। বই দেখে পড়লে প্রিপারেশন এক রকমের হয়, বই দেখা ছাড়া প্রিপারেশন আর এক রকমের হয়। ধরো আমি যখন কোনো একটা ব্যাচে ম্যাথ করাচ্ছি, আমি মানে প্রায় প্রত্যেকটা দিন ক্লাসে পিটাই। কিসের জন্য পিটাই জানো? ক্লাসে বই না নিয়ে আসার জন্য। ধরো তোমাকে আমি কোনো একটা চ্যাপ্টার করাইছি, তো এই চ্যাপ্টার তুমি বই দেখে পড়তেছো, আর তোমার আরেকটা ফ্রেন্ড এই চ্যাপ্টারটা বই দেখে পড়ে নাই, মানে দুইজনই প্রিপারেশন নিছো, একই টিচারের কাছে প্রিপারেশন নিছো। তো যখন টিচার তোমাকে পড়াইছে, তুমি
বইয়ে দাগায় দাগায় পড়ছো, আর একজন দাগায় দাগায় পড়ো না। এখন লাভ কোথায় আর লস কোথায় তোমাকে বলি। তুমি যখন পরীক্ষার আগে গিয়ে কোনো একটা চ্যাপ্টার বের করবা, বের করে তুমি ধরো বই দাগায়া পড়ো নাই বা মূল বই দেখে পড়ো নাই, তুমি বই বের করার পরে দেখবা তোমার বইয়ে কোনো দাগ নাই। কোনো দাগ নাই মানে তুমি অটোমেটিক্যালি তোমার ব্রেন এটা সেট করে নিবে আমার হয়তো এই চ্যাপ্টারের কোনো কিছুই পড়া হয় নাই, হয়তো নতুন করে পড়াশোনা শুরু করা লাগবে। আর ধরো যখনই তুমি বইটা দাগায়া পড়বা, বই দেখে পড়বা, সব সাবজেক্টের কথাই বলতেছি, বই দেখে পড়বা, তুমি পরীক্ষার আগে যখন রিভিশনে যাবা, তুমি বই দেখলেই মনে হবে এটা অন্তত আমার একবার পড়া আছে, আমি হয়তো রিভাইজ দিলেই এই চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো তোমার ওই রিভাইজের সময়টা অনেক কম লাগবে। কথা কি বুঝতে পারছো? তো অবশ্যই মূল বই দেখে পড়া উচিত। অন্তত পক্ষে সব সাবজেক্টেরই একটা মূল বই ফিক্সড করে রাখা উচিত যে আমি এই বইটা পড়বো। তো মূল বই অবশ্যই দেখে দেখে পড়বা, আর সময় নষ্ট করবা না। এইচএসসির সময় তুমি কলেজে উঠবা মানে তোমার সময় শেষ এরকম মনে হবে, কলেজে ওঠা মাত্র তোমার সময় শেষ। কলেজে এত পরিমাণে পরীক্ষা লেগে থাকবে যে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করতে না করতে আর একটা পরীক্ষা চলে আসবে, বুঝছো?